হ্যালো প্রিয়ন, আজ তৈরি করে দেখাবো পাকা আমের আমসত্ত্ব। তো এর জন্য প্রথমেই লাগবে কিছু পাকা আম। এরপর আমগুলোকে ভালোভাবে ধুয়ে আমি টুকরো করে নিয়েছি। টুকরো করে নেওয়া আমগুলোকে আমি চুলায় বসিয়ে দিব একটু কড়াইতে জাল করে নেওয়ার জন্য। ওটা আর দেখাচ্ছি না। আমগুলো যখন একদম নরম হয়ে আসবে তখন একটি বাটিতে উঠিয়ে নিলাম। এরপর আরও বিভিন্ন কাজ আছে এর মধ্যে। তো ফার্স্টে একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির মাধ্যমে আমগুলোকে ভালোভাবে ছেঁকে নিয়েছি, কারণ অবশিষ্ট আঁশগুলো আমরা ফেলে দিব। একদম আমের যে অরিজিনাল পিউরিটা থাকবে ওটাই নিয়ে নিব। এই তো হয়ে গেছে। এখানে দিয়ে দিয়েছি 1 কাপের মতো চিনি, 2 টেবিল চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ। চিনিটা আপনাদের স্বাদ মতো আপনারা দিলেই হবে। এরপর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিনিটা গলে আসা পর্যন্ত একটু ভালো করে নাড়তে হবে। এরপর আবার চুলায় বসিয়ে দিব থিকনেসটা একটু মোটা করার জন্য। তো এই তো, এরপর একটি বড় প্লেট নিব, নিয়ে এর মধ্যে তেল ব্রাশ করে ভালোভাবে আমের পিউরিটা ঢেলে দিয়েছি। এই তো এখন রোদে দিয়ে দিব। আমাদের 3 দিন রোদে দেওয়া লেগেছে। 3 দিন পর এখন আমি কেটে দেখাচ্ছি আমাদের পাকা আমের আমসত্ত্বটা। থিকনেসটা একটু মোটা করেই রেখেছিলাম, এখানে বেশি পাতলা করিনি। তো এই তো রেডি আমাদের পাকা আমের আমসত্ত্ব। কেমন লেগেছে জানাবেন সবাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।